সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু করতে চলেছি আবারও একটা নতুন ভিডিও। তবে ভিডিওটা নতুন নয়, পুরাতন ভিডিও। সেটাকে আপনাদের সামনে নতুনভাবে একটু প্রেজেন্ট করছি। এই ধান ক্ষেতটা একটা সময় খুব ধান হতো এবং ধানে পুরো ভর্তি সবুজ গাছের মধ্যে সোনালি রঙের এই ধানের শীষ অপূর্ব সুন্দর লাগতো। তবে এসব এখন অতীত। এখন আর হয় না বর্ষার জন্য তেমন চাষ। জায়গাটা একদম আমাদের বাড়ির পেছনের দিক। আমি একটু পুরনো ভিডিওই আপলোড করছি। লঙ্কা গাছটায় ভর্তি লঙ্কা, কিন্তু লঙ্কাগুলো সব নিচের দিকে ঝুলছে। আর এই থানকুনি পাতা রোজ সকালে একটা সময় খুব খেতাম, লিভারের জন্য কিন্তু খুব ভালো। সবাই বলে আমি নাকি সারাদিন কোনো কাজবাজ করি না। সারাদিন আমার একটাই কাজ, খাই আর ঘুমাই। নিন্দুকেরা তো নিন্দা করবেই, কিন্তু আমিও কিছু কাজ করি। এই যে যেমন ঘর সাজানো টুকিটাকি কাজগুলো আমিই করি। পুরনো একটা প্লেট নিয়েছি আর একটা পুরনো কাপ। ইউটিউবে ভিডিওটা দেখেছিলাম বহু আগে, তখন দেখেই ভালো লেগেছিল। সেই যে বড়বাজার থেকে কিছু ফুল নিয়ে এসেছিলাম, সেটা গ্লুগানের সাহায্যে আঠা দিয়ে কাপটাকে দাঁড় করিয়েছি। তারপরে ফুলগুলোকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। যারা যারা দেখেছে সবাই কিন্তু বলেছে অপূর্ব সুন্দর হয়েছে। এই যে ফাইনাল লুক, কি দারুণ হয়েছে না দেখতে? এটা একটা সসের শিশি, 500 গ্রাম যে টমেটো সস হয় সেই সসের। এখন তো আর সস কিনে আনি না, বাড়িতেই বানাই, কিন্তু এটা তখন কিনেছিলাম, ছিল। সেটাকেই ভাবলাম কি করব, ব্যাস একটু ডেকোরেশন করে দিলাম। ফেব্রিক কালার তো আমার কাছে থাকেই, কারণ সারাক্ষণ আমি এইসব বিভিন্ন কাজ করি। আর এগুলো হলো বিভিন্ন সাইজের জলের, যে আমরা জল খাই তার বোতল। মাকে বলে দিয়েছিলাম সরু সরু কিছু দড়ি কিনে আনতে, আর সেই দড়ি দিয়েই সাজিয়ে ফেলেছি ড্রেসিং টেবিলের সমস্ত জিনিস রাখার জন্য এগুলো। আর এই খাটের ডিজাইনটা এখন অবশ্য আর নেই, খাটের ডিজাইনটাই তো চেঞ্জ হয়ে গেছে। একটা সময় এই খাটটাও এরকমভাবে ডিজাইন করেছিলাম। ওই আর কি করব বসে না থেকে, বিভিন্ন কিছু যা মাথায় আসে তাই করে ফেলি। আর প্রথম আমার হাতের কাজ সাইড টেবিলে পাতার জন্য এই প্রথম এটা বস্তাটা দিয়ে করেছিলাম। আর এগুলো বোতল ওই কালেকশন করা, সেটাকে ওই মা দড়ি এনে দিয়েছিল, সেটা ছিল। সেটা দিয়েই ভাবলাম এরকম একটা সেট আপ করি। আমাদের ছোটোবেলায় জন্মদিনের নেমন্তন্ন হলে 3টে জিনিস আমরা খুব কমন পেয়েছি। 1 ছিল শরবত সেট, 2 ছিল কিছু কাচের বাটি, আর 3 ছিল আমাদের ঘরে রাখা আছে টেবিলের ছোটো ছোটো ঘড়ি। প্রচুর ঘড়ি আছে। তার শরবত সেটের গ্লাসগুলো রেখে দিয়েছিলাম। জারটা কোথাও একটা ছিল, ঘরবাড়ি পরিষ্কার করছিলাম, ভাবলাম হুট করে এই জারটা দিয়ে কি করা যায়। সেই সময় ফ্রিজও এসে গেছে, মাথায় এলো ফেব্রিক দিয়ে এইভাবে একটু ফুলদানি বানিয়ে নিই। কি দারুণ হয়েছে না? অনেকেই কিন্তু এসে দেখে ফুলদানিটার বেশ প্রশংসা করেছিল। কোনো আইডিয়া ছিল না, ওই করতে বসে যা মাথায় আসে সেইভাবেই ডিজাইন করে ফেলি। বেশ সুন্দর একটা ফুলদানি হয়ে গেছে কাচের। আর ওপরেরটা কিন্তু চামচ দিয়ে করা। এই ড্রেসিং টেবিলটা প্রথম বানিয়েছিলাম বিভিন্ন দোকান থেকে বিভিন্ন পেটি জোগাড় করে। মানে দেখে মনে হয় যে খুব কম খরচায় হয়তো হয়ে গেছে, কিন্তু এটা প্রচুর খরচা হয়েছিল। মানে তখন এক একটা পেটি আমার থেকে 15 টাকা 20 টাকা করে পিস নিত। আর এখানে আমার অনেকটা পেটি লেগেছিল, কারণ যেহেতু এটাকে মোটা করতে হতো, ড্রেসিং টেবিলের মধ্যে সমস্ত জিনিস রাখতে হবে। বছর বছর এটাকে শুধুমাত্র ওপরে যে কাগজ আছে সেটাকে চেঞ্জ করি। বেশ সুন্দর হয়েছে না? প্রচুর খরচাও হয়েছিল, কিন্তু তাও জন্য ভালো লাগে। বেশ নিজের হাতের একটা কাজ। ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। সকলে খুব ভালো থাকুন।